এখানে আপনারা যেই কয়টা কবুতর দেখতেছেন সবগুলা কবুতর ভালো কবুতর, মানে গত বছরও টস করা হয়েছে এই কবুতরগুলো। আবার যে হেমায়তপুর ব্রিজটা, এই হেমায়তপুর ব্রিজ থেকে ছাড়া হয়েছে এই কবুতরগুলোকে, ওইখান থেকে আসছে, তাও আবার কয় পাল্লায় ভাই, 3 পাল্লা ছাড়ছে। এই কবুতরগুলো পরবর্তীতে ওই বছরই ময়মনসিংহ রোডে টস করা ছিল। তো এইখান থেকে যদি কারো কোনো কবুতর পছন্দ হয়ে থাকে যে সিঙ্গেল সিঙ্গেল নেবে, এটাও নিতে পারেন। আর যদি বলেন যে না আবার সবগুলো একসাথে নিব, সবগুলো নিতে পারেন। আর আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আপনারা যে কবুতর দেখতে পাচ্ছেন না, এই কবুতরগুলো হচ্ছে আমার এক পরিচিত ভাই রুমেল ভাইয়ের কবুতর। তো রিসেন্ট রুমেল ভাই সিদ্ধান্ত নেয় যে তার কবুতরগুলো সব সেল করে দেবে। তো পরবর্তীতে ভাই এই যে এই কয়টা কবুতর আমাকে পাঠায় দেয়, এই 7 পিস কবুতর। তো 7 পিস কবুতরের মধ্যে একটা কবুতর আপনাদের আমি দেখাই, এই যে জাবরা একটা নর আছে, যে কালো গোলা লাইনের কবুতর। এই নরটা হইতেছে একটা টুর্নামেন্ট খেলা কবুতর। 2022 সালে আমাদের 31 কিলোমিটার টিভি কাপ টুর্নামেন্ট, তারপর জিএমপিসি ক্লাবে 55 কিলোমিটার টুর্নামেন্ট, তারপর বারাদুল রেসিং পিজন ক্লাবে 25 কিলোমিটার টুর্নামেন্টে এই যে কবুতরটা আসে। এই কবুতরের সাথে আরেকটা কবুতর আছে টুর্নামেন্টে আসে, সেটা হচ্ছে একটা আর্মি মা দিয়েছে সাদা। এই মাদিটা আপনারা হয়তো অনেকে জানেন, আমি বলছিলাম যে রঞ্জু ভাইয়ের কাছ থেকে আমি যেটা পাঙ্কি কবুতর আনছিলাম, যেটা রঞ্জু ভাই আমার কাছ থেকে নটটা নিছিল। এর বাবাটা বর্তমানে ডিউ ভাইয়ের বাসায় আছে। তো ওই আর্মি লাইনের কবুতর হইতেছে এইটা আর কি, পাঙ্কি লাইন এবং আর্মি লাইন মিলানো পেয়ারের বাচ্চা আর কি এটা। তো এই মাদিটাও ছাড়া আছে। এই মাদিটা সম্ভবত এই মাদিটা পরের দিন আসছিল এই মাদিটা। এছাড়া এই মাদিটা মানে যে কোনো টুর্নামেন্ট হয়েছিল ওই রোডে দিনেরটা দিনেই আসছে। তো এই নটটা যেটা, এই নটটা রুমেল ভাই গত বছর টস করছে। এই নটটা, এই নটটা প্লাস এই যে আরো যে কবুতর আছে সবগুলো গত বছর টস করছে। বাসা হইতেছে আপনার গাজীপুর বাসপট্টি, এখান থেকে কাপ্তরি পর্যন্ত টস করছে। তারপর ময়মনসিংহের রোডে 35 কিলোমিটার মধ্যে টস করছে সবগুলা কবুতর। তো এইখানে যদি কারো কোনো কবুতর ভালো লেগে থাকে আর কি, এইখানে 3টা নর, এই যে একটা নর দেখালাম ওই একটা নর, তারপরে এই যে আরেকটা নর, এই যে এগুলা কিন্তু কালো গোলা লাইনের কবুতর। আর ওই যে নাপটা দেখতেছেন না যে মাদিগুলা, ওই নাপটা কবুতর গুলা হইতেছে বাপ এক মাটা ছিল ভিন্ন। এই কবুতর গুলার যে মূল কবুতরটা কালো গোলা যে নটটা ছিল, এই নটটা রুমেল ভাইকে আমি কিনে দিয়েছিলাম। তো আমাদের বাড়ির এখানে একটা দোকান আছে, এই দোকানে একদিন একটা কালো গোলা নর আমি দেখি যে বিক্রি করতে, কে জানি বিক্রি করে গেছে আমার দোকানে। তো নটটা খুব ভালো লাগলো আমার কাছে। আমার কুবরা কবুতর যে সিমটম গুলো, ওই কবুতর গুলোর মধ্যে ওই সিমটম গুলো ছিল। তো পরবর্তীতে দেখি রুমেল ভাই আসে ঠিক ওই মুহূর্তে। পর রুমেল ভাইকে আমি বলি যে ভাই আপনার না নর শর্ট, এক কাজ করেন এই কবুতরটা নিয়ে যান, এই কবুতরটা ভালো। তো রুমেল ভাই পরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আপনার বাচ্চা করে। তো ওই নরের বাচ্চা হয়েছে আপনার এইটা, তারপরে যে জাবরা যেটা বললাম টুর্নামেন্টে আসা ওইটা, আর ওই যে 3টা মাদি আছে জাবরা নাপটা কালার, এই সবগুলা হইতেছে ওই একই লাইনের কবুতর। এই 5টা কবুতর আর কি, এই 3 আর 5টা কবুতর একই লাইনের কবুতর। তো দুর্ভাগ্য যে রুমেল ভাইয়ের নটটা মারা গেছে, তো ওই নটটা আমি এখন রেখে দিতাম। ওই যেটা খুব ভালো একটা কবুতর ছিল, ঠিক আছে এরকম কবুতর ছিল। যারা আমার কুবরা কবুতর দেখছেন এর আগে হয়তো তারা হয়তো বলতে পারবেন আমার কুবরা কবুতর এরকম ছিল। কিন্তু তো আমরা অনেকে আছি আপনাদের বর্তমানে ভালো কবুতর খুঁজি, যে কবুতরগুলো ছাড়লে আসবে বা কবুতরের লাইনটা ভালো। তো এইখানে আপনারা যেই কয়টা কবুতর দেখতেছেন সবগুলা কবুতর ভালো কবুতর, মানে গত বছরও টস করা হয়েছে এই কবুতরগুলো। আবার যে হেমায়তপুর ব্রিজটা, এই হেমায়তপুর ব্রিজ থেকে ছাড়া হয়েছে এই কবুতরগুলোকে, ওইখান থেকে আসছে, তাও আবার কয় পাল্লায় ভাই, 3 পাল্লা ছাড়ছে। আর যেদিন ছাড়ছে ওই দিন ভাই কুয়াশা অন্ধকার ছিল। এই কবুতর যে এত তাড়াতাড়ি এসে পড়ছে মানে অবাক করার বিষয়। আর এমনিতে এই কবুতরগুলা পরবর্তীতে ওই বছরই ময়মনসিংহ রোডে টস করা ছিল। আর রুমেল ভাইয়ের আগে গেম খেলতে চাইছিল, তো যেই কারণে উল্টা পাল্টা পাল্লা দিছিল। তো এই কারণে আমার কিছু কবুতর পড়ে গেছে, আর এই কবুতরগুলো রয়ে গেছিল আর কি। তো যদি কেউ চান যে এই যে 7টা কবুতর, 4টা মাদি 3টা একটা নিতে পারেন। আর যদি কেউ চান যে না ভাই এই সিঙ্গেল সিঙ্গেল নিব, অনেকের হয়তো ভালো মাদি দরকার, যেমন এই যে এই মাদিটা ব্রিডিং এর জন্য সবচেয়ে ভালো একটা মাদি, যে এই মাদিটা দেখাই আমি, এই মাদিটা সবচেয়ে বড় একটা মাদি। এই কবুতরগুলোকে অনেকে নাপটা কবুতর বলে থাকে, আর মাটা ছিল একটু জাবরা কবুতর। তো জাবরার সাথে কালোগুলা পেয়ার করার পরে এই নাপটা কবুতরগুলো হয়েছে, দেখেন। তো এই মাদিটা ভালো আছে। আসলে 3টা মাদি ভাই, 3টা মাদি ভালো। আর্মি মাদিটা বাচ্চা ছিল, বাচ্চা থেকে উঠে দিতে রুমেল ভাই, চোখটা কিন্তু লাল, এই দেখেন কত সুন্দর। আর অনেকের একটা ধারণা যে ভাই এখানে যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো যদি আমার মনে হয় এখনো আমি দূর থেকে ছেড়ে দিয়ে আসি, সবগুলা কবুতর রুমেল ভাই বাসায় চলে আসবে। কেন চলে আসবে বললাম, কারণ এই সবগুলা কবুতরের ঘুমিংটা অনেক ভালো। তো আমি আসলে সময় পাইতেছিলাম না ভিডিও করার জন্য, তো আজকে সময় পেলাম। আমি একাই ভিডিও করতেছি বর্তমানে, জানি না ক্যামেরাতে মানে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি কিরকম হয়েছে। তো আমি যতটুকু পারলাম অতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এইখানে যে 7টা কবুতর যেটা বললাম, যারা ভালো কবুতর খুঁজেন, মানে এভারেজ একটা দামে দিয়ে দিবে। একটা আছে না যে ভাই খুব বেশি দাম, ওরকমও না ভাই। যেহেতু রুমেল ভাই আপনার বললো যে উনি আর কবুতর পালবে না, তো এইখান থেকে যদি কারো কোনো কবুতর পছন্দ হয়ে থাকে যে সিঙ্গেল সিঙ্গেল নেবে, এটাও নিতে পারেন। আর যদি বলেন যে না ভাই সবগুলো একসাথে নিব, সবগুলো নিতে পারেন। আর আমি বলবো যেই নেন ভাই সবগুলো কবুতর একসাথে নেন। সবগুলো কবুতর দিয়ে যদি ভাই বাচ্চা কাচ্চা করেন,
অন্তত ওই যে 5,000-10,000 টাকা বীজ কবুতর কিনছেন না, ওগুলো যেটা আরো ভালো হবে, আমি একটু গ্যারান্টি দিলাম আপনাদের। কারণ এই কবুতর গুলা যে মানে জেনারেশনটা আমার জানাশোনা একটা জেনারেশন, মানে এর যে বাবাটা ছিল ভাই, বাবাটা আমার এখন চোখে ভাসে ভাই। কালাগুলো এত সুন্দর একটা কবুতর ছিল, তরুণ ভাই বললো যে কবুতরটা মারা গেছে না হারা গেছে বললো আর কি। তো ওই নটটা থাকলে এখন আমি রেখে দিতাম, কারণ ওই কবুতরটা অনেক ভালো একটা কবুতর ছিল। আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।